আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সব হারিয়ে এবার সাকিব আল হাসানের শরণাপন্ন হতে যাচ্ছে বিসিবি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারা কারণে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে এক প্রকার তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে। আপনারা গতকালকেই জেনেছেন যে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের এই খেলায় অংশ নেওয়ার আর সুযোগ নেই। বাংলাদেশকে জানানোর সুযোগ দেওয়া হয়েছিল, বাংলাদেশ সন্তোষজনকভাবে জানায়নি এবং শেষ পর্যন্ত বলেছে যে ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট খেলবে না। কাজেই আইসিসি তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে এবং স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় বাছাই পর্বে, এই যে টি-20 বিশ্বকাপের যে বাছাই পর্ব খেলাটি হয়েছিল, তাতে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। সেম ভেন্যু, সেম শিডিউলে, জাস্ট বাংলাদেশের রিপ্লেস হিসেবে স্কটল্যান্ড খেলবে। এই যখন অবস্থা, তখনই বিসিবিতে এক প্রকার তাণ্ডব শুরু হয়ে গেছে। শনিবার ইস্তফা দিয়েছেন বিসিবির অন্যতম ডিরেক্টর ইশতিয়াক সাদেক। আরেক ডিরেক্টর আমজাদ হোসেন শনিবার বোর্ডের বৈঠকের পর জানিয়েছেন বাংলাদেশ দলের দরজা সাকিব আল হাসানের জন্য খোলা। জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে আবারও বিবেচনায় আসছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিসিবির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। উল্লেখ্য, 2024 সালের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই সাকিব আল হাসান দেশের বাইরে রয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি আর দেশে ফিরতে পারেননি। এমনকি বর্তমানে তার নামে একটি হত্যা মামলা পর্যন্ত আছে। এমন এক জটিল পরিস্থিতিতে তাকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আমজাদ হোসেন জানান, সাকিবের বর্তমান ফিটনেস, খেলার জন্য প্রাপ্যতা এবং নির্দিষ্ট ভেন্যুতে সশরীরে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে নির্বাচক প্যানেল তাকে অবশ্যই পরবর্তী সিরিজের জন্য বিবেচনায় নেবে। বোর্ড সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটারকে ঘিরেই আগামীর পরিকল্পনা সাজাতে চায় ক্রিকেট বোর্ড। সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডারকে দলে পাওয়া জাতীয় দলের ভারসাম্যের জন্য অপরিহার্য বলে মনে করছে বিসিবি। বিসিবি মনে করে সাকিব যদি শারীরিকভাবে ফিট থাকেন এবং আইনি বাধা কাটিয়ে মাঠে ফিরতে পারেন, তবে সেটি হবে দেশের ক্রিকেটের জন্য এই মুহূর্তে এক বড় প্রাপ্তি। সাকিবের বিরুদ্ধে থাকা হত্যা মামলা ও আইনি জটিলতাগুলো নিরসনে বিসিবি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কার্যকর আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সভাপতি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি তদারকি করছেন। সাকিবের আইনি সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন বিসিবির প্রধান লক্ষ্য। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যথাযথভাবে সমন্বয় করে তাকে নিরাপদে মাঠে ফেরানোর পথ খুঁজছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে তাকে আবারও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। ফ্রাঞ্চাইজি বা গ্লোবাল টুর্নামেন্টগুলোতে খেলার জন্য তাকে প্রয়োজনীয় এনওসি প্রদানের আশ্বাসও দিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশনস বিভাগ জানিয়েছে, সাকিবের অভিজ্ঞতাকে যথাযথ সম্মান জানিয়ে তাকে আবারও লাল সবুজ জার্সিতে দেখার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিবের ফেরার অপেক্ষায় এখন দেশের অগণিত ক্রিকেট প্রেমী। কি নির্মমতা! খেলার সাথে রাজনীতিকে মিলিয়ে দিয়ে সাকিব আল হাসানকে আজকে 1.5 বছর যাবৎ দেশে ফিরতে দেওয়া হয় না। শুধু তাই নয়, তার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে। একজন মানুষের, একজন শিল্পীর, একজন ক্রীড়াবিদের রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকতেই পারে, তিনি রাজনীতি করতেই পারেন। তাই বলে রাজনীতি করেছেন বলে আজকে তাকে খেলা থেকেও দূরে। এখন ক্রিকেট বোর্ডের উপায় নেই, বিসিবির উপায় নেই। এই যে ভারতে টি-20 বিশ্বকাপের খেলার সিদ্ধান্তটা যদি বিসিবি নিতে পারত স্বাধীনভাবে, তাহলে আজকে হয়তো এই জটিলতা তৈরি হতো না, বিশ্বকাপে খেলতে পারত। কয়েক শত কোটি টাকার ক্ষতি, খেলোয়াড়দের ব্যক্তিগত ক্ষতি, বিসিবির ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, এবং পরবর্তীতে আমাদের ক্রিকেট কতদূর এগুলো বা এগুতে পারবে, নাকি ক্রিকেট পিছিয়ে গেল একদম, আমরা আবার সেই
বিশ্বকাপে অংশ নেওয়া বা টেস্ট খেলুড়ে দেশের কাতারে নয় এমন দিকে ফিরে যাচ্ছে কিনা আস্তে আস্তে, সেটিও বিবেচ্য বিষয়। আজকে বিসিবির যখন খেলার আইসিসি যখন না করে দিল বিসিবির দাবিকে সরকারের চাপে, যে ভারতে খেলবে না তোমরা, অতএব তোমরা আমাদের এই বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছ না, তখন বিসিবির টনক নড়েছে। তথাকথিত ফ্যাসিস্টকে, শেখ হাসিনা মোটেই ফ্যাসিস্ট নয়, ইউনূস ফ্যাসিস্ট, আজকে পদে পদে বারবার প্রমাণ করে দিচ্ছে 16 বছরের শাসন ফ্যাসিজম বলতে কিছু ছিল না। ফ্যাসিজম আছে ডক্টর ইউনূসের শাসনে, এই 17-18 মাসের শাসনে। এই ফ্যাসিস্ট সরকার, তথাকথিত ফ্যাসিস্টের দোসর সাকিব আল হাসানকে ক্রীড়া ক্ষেত্রে চাইছে, ফ্যাসিস্ট সরকারের সংস্থা বিসিবি চাইছে। আমরা এটিকে অবশ্যই সাধুবাদ জানাই, স্বাগত জানাই। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের গর্ব, তিনি যদি আসেন, তিনি এখন আসবেন কিনা এই বর্তমান বন্দোবস্তের অধীনে, বর্তমান সরকারের অধীনে, সেটিও কিন্তু বিবেচ্য বিষয়। তারও সিদ্ধান্তের ব্যাপার আছে যে এই ধরনের অচল অবস্থাপূর্ণ শাসন ব্যবস্থার অধীনে বিসিবি তো রাষ্ট্রীয় একটা অর্গান, রাষ্ট্রের প্রতিষ্ঠান, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ক্রিকেট নিয়ন্ত্রণ একটা বোর্ড। বর্তমানের প্রশাসনের অধীনে সাকিব আল হাসান আসবেন কিনা সেটিও কিন্তু বিবেচ্য বিষয় এবং সেটিও দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব সামনে কি ঘটছে। এই মুহূর্তে